চাঁদ মামা, ও চাঁদ মামা, তুমি কি আমাকে বলতে পারবে আমার এত কষ্ট কেন? কেন আমার মা আমাকে রেখে এত তাড়াতাড়ি চলে গেলেন এই দুনিয়া ছেড়ে? কেন আমার সৎ মা আর আমার সৎ বোন আমার সাথে একটুও ভালো আচরণ করতে পারে না? কেন? মা, ও মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মা? নাকি তুমি আকাশের তারা হয়েই আছো? তুমি আমার কাছে আবারও ফিরে এসো না মা। আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই। এখানে আমার খুব কষ্ট হয় মা। চলে এসো মা, ফিরে এসো। বাবা আমাকে খুবই ভালোবাসতেন, শুধু সৎ মায়ের ভয়ে তাদের সামনে আমাকে বাবা কিছুই বলতে পারে না। আমার সৎ মা আমাকে সব সময় খুবই ভয়ের মধ্যেই রাখে, আর এত বকাঝকা করে যে আমি আর তোমায় কি বলবো। এভাবে এই বাড়িতে আর কতদিন টিকতে পারবো আমি কিছুই জানি না। মা, আমি চাই আমি যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে যাই। এভাবে আমি আর বাঁচতে পারবো না। মনে এত কষ্ট পেও না রূপা, তোমার খুব তাড়াতাড়ি একটা ভালো দিন আসবে। তুমি অনেক ভালো একটা মেয়ে। তোমার সাথে এখন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সুখী হবে। আরে আরে, এ কি অদ্ভুত ব্যাপার! তুমি আবার কথাও বলতে পারো? আমি তো এসব গল্পের বইয়ে পড়েছি যে চাঁদ মামা কথাও বলতে পারে। আজকে তা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা চাঁদ মামা, তুমি যখন কথা বলতে পারো তাহলে এতদিন চুপ করে কেন ছিলে বলো তো? আমার সাথে কেন কথা বলনি? তুমি যদি আমার সাথে একটু কথা বলতে তাহলে তো আমার মন ভালো হতো। কারণ আমার সাথে কেউ মেশে না, কথা বলার তো দূরের কথা। আমাকে শুধু সবাই অপয়া অকর্মা বলেই ডাকে। মাটাকে নাকি আমি জন্মের পর পরেই খেয়ে ফেলেছি, তাই। শোনো রূপা, এই পৃথিবীর মানুষ ভালো মানুষের দাম খুব কমই দেয়, কিন্তু বিধাতার কাছে তার এই দাম অনেক বেশি থাকে। তুমি কোনো চিন্তা করিও না রূপা। আমি তোমার সাথে এতদিন কোনো কথা বলিনি, কারণ আমাদের চাঁদেদের একটা নিয়ম আছে। যখন আমাদের একটু মানুষ অনেক দিন ধরে ডাকে তখনই একমাত্র আমরা সাড়া দিই। তুমি এখন থেকে আমার সাথে প্রতি রাতেই আমার সাথে কথা বলতে পারবে। আজকে থেকে সব কিছুই আমাকে তুমি বলিও, তোমার সাথে যা যা ঘটে। জানো তো চাঁদ মামা, তোমার এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। চাঁদ মামা, আসলেই তুমি অনেক ভালো। আচ্ছা চাঁদ মামা, আমার মা আর আমার বোন আমার সাথে কি কোনোদিনও ভালো আচরণ করবে না? তাদের আচার আচরণগুলো যে আমার আর সহ্য হচ্ছে না। আমার খুবই কষ্ট লাগে। তুমি একটু ধৈর্য ধরো রূপা, তুমি খুব তাড়াতাড়ি সুখী হবে। আর ওদের আচরণগুলো তুমি বিধাতার কাছে ছেড়ে দাও। উনি একদিন ওদের বিচার করবেনই করবেন। তুমি শুধু চুপ করে থাকো, আর তোমার বাবা বাড়িতে আসলে তাকে তুমি সব কিছুই খুলে বলো। সব কিছুই খুলে বললে কি হবে বলো? আমার বাবা তো সৎ মাকে খুব ভয় পায়। তবে আমার এটা জেনে বড্ড খুশি লাগছে যে তুমি আমার সাথে প্রতিদিন কথা বলবে। আচ্ছা চাঁদ মামা, তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি। তুমিও ঘুমিয়ে পড়ো, কেমন? রূপা, এই রূপা, হতচ্ছাড়ি মেয়েটা গেল কোথায়? এখনো কি তোর ঘুম ভাঙেনি? বাড়িতে যে জন্মের কাজকর্ম পড়ে আছে সেগুলো তুই চোখে দেখিস না? রূপা, এই রূপা,
তোর কি ঘুম ভাঙেনি নাকি? বলি ঘরে মরে পড়ে আছিস নাকি? কোনো কথার উত্তরে দিচ্ছিস না কেন? আজ একবার হতচ্ছাড়িটা ঘুম থেকে উঠুক, ওকে আমি এমন মজা দেখাবো যে সে জীবনও আর আমার কথা বলতে পারবে না। এই তো মা, এই তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। কি হয়েছে মা, আমাকে বলো। আসলে কাল রাতে আমার প্রচণ্ড জ্বর এসেছিল তো, তাই একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেল। আমি এখনই সব কাজগুলো করে ফেলছি মা। ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা সব কিছুই এখনই করে ফেলছি। আরও যদি কিছু কাজ বাকি থাকে তাহলে তুমি আমাকে বলো মা, আমি সবটাই করে দেব। তা বলি হতচ্ছাড়ি মেয়ে, তোর কি এখন 10টার সময় ঘুম থেকে ওঠার সময় হলো? তোর রাতে জ্বর এসেছিল তা আমি বুঝলাম, কিন্তু মরিস তো নি। আর শোন হতচ্ছাড়ি মেয়ে, আমাকে তুই একদমও মা বলে ডাকবি না। আমি তোর কোন দিক দিয়ে মা লাগি বলতো? আমি শুধু মোনার মা, আর কারো মা নই, বুঝেছিস? আমি কিন্তু তোকে ভালো ভালোই বলছি, তাড়াতাড়ি বাকি কাজগুলো করে ফেল। আর রান্নাটা কিন্তু সুস্বাদু করে বানাবি, বুঝেছিস? আর শোন, আজকে তুই দেরি করে ওঠার জন্য তোর আজকে খাওয়া দাওয়া বন্ধ। তুমি কি বলছো মা? আমার খাওয়া বন্ধ মানে? আমি সারাদিন না খেয়ে কিভাবে থাকবো বলো তো? আমাকে তুমি দয়া করে কিছু মুড়ি বাতাসা অন্তত খেতে দেও মা। এগুলো খেয়ে না হয় আমি সারাটা দিন কাটিয়ে দেব। আমার শরীরটা এমনিতেই অনেক খারাপ মা, আমাকে তুমি একটু দয়া করো। এতটা আমার উপরে পাষাণ হইও না মা, আমাকে একটু তুমি দয়া করো। লাঠি খাবার আগে আমার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা। হতচ্ছাড়ি আমাকে আবার বলে নাকি যে তাকে একটু খাবার দেব। মা, ওই হতচ্ছাড়ি মুখপুরিটা গেল কোথায় বলো তো? ওকে তো সারা বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে মা, আজকে আমার কথাগুলো তোমায় কিন্তু শুনতেই হবে। আরে মা মনা, তুই আমার আদরের একমাত্র মেয়ে, তোর কথা আমি শুনবো না তো আর কার কথা শুনবো বল তো? আমাকে সব কিছুই বল, কি বলবি? তোর কি কিছু লাগবে নাকি? লাগবে বলতে আমার কিছুই লাগবে না মা, আমার তো সব কিছুই আছে। আমি শুধু এটাই চাই, আমাদের এই সুখের সংসারটায় ওই মুখপুরীরা যেন না থাকে। ওকে কি এই বাড়ি থেকে বিদায় করানো যায় না? তোমরা ওকে একটা ছেলে দেখে বিয়ে দিতেও পারো না? এভাবে আমাদের বাড়িতে থেকে আর কত অন্ন ধ্বংস করবে বলো তো মা? শোনো আমার কথা, আমি কিন্তু ওকে একদমও আর সহ্য করতে পারছি না মা। এই বাড়ি থেকে ওকে তাড়াতাড়ি বিদায় করো। এটা কি শুধু তুই চাস? এটা আমিও চাই। ওই হতচ্ছাড়িটা যেন সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যায়। ওকে দেখলেই না আমার পুরো শরীরটা জ্বলে যায়। অসভ্য একটা মেয়ে, হতচ্ছাড়ি মেয়ে। মাটাকে তো জন্মের পর পরেই খেয়ে ফেলেছে, এখন আমাদেরকেও খেতে এসেছে। তোর বাবার ঢং দেখলে তো আমি আর পাচ্ছি না। বড় মেয়ে বলতে সে তো একেবারেই অজ্ঞান। বলি বড় মেয়ের কথা কি তার কাছে আবার কিছু বলা যায়? বলতেই তো একেবারে চাপ করে ওঠে। তবে মা, তুই একদম চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা করে নেব। তোর বাবা আসার আগেই ওকে যেভাবেই হোক খুব তাড়াতাড়ি আমাদের অত্যাচার শুরু করতে হবে, বুঝেছিস? আমি কি বলছি মা, ওকে তুমি বরং ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। তারপর বলবে তুই যদি আবারও এই বাড়িতে ফিরে আসিস তোর বাবার মরা মুখ দেখবি। এরকম কিছু বললেই ও কিন্তু এমনিতেই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তুমি দেখিও। বাবার সামনে এত ভদ্র হয়ে থাকে, মনে হয় এই গ্রামে ওর মতো শান্ত ভদ্র মেয়ে একটাও আর নেই। শোনো মা, আমি কিন্তু তোমাকে এই শেষবারের মতো বলছি, ওকে যেভাবেই হোক এই বাড়ি থেকে তাড়াতে হবে। আমি এই বাড়িতে ভালোবাসার ভাগ আমি আর কাউকে দিতে পারবো না।
বাবা শুধু তার বড় মেয়েকেই ভালোবাসে, আমাকে তো দু চোখেও দেখতে পারে না। তার বড় আদরের মেয়ে যাই বলবে সে সেটাই শুনবে। শোন মা, তোকে আমি কথা দিলাম, তোর বাবা যদি বাড়িতে এসে ওই হতচ্ছাড়ির পক্ষ নেয় তো দুজনকে আমি ভালো মতনই মজা দেখাবো। এবারে আর আমি কাউকে ছেড়ে দেব না। এমনিতেই আমার মাথাটা বড্ড গরম হয়ে আছে। আহারে, তোদেরই কত শান্তি, শুধু খাবি আর ঘুমাবি। তোদের সাথে সবাই ভালো আচার আচরণও করে, কিন্তু আমি তো মানুষ, তাহলে আমার সাথে সবাই এরকম বাজে আচরণ কেন করে? তোরা কি আমাকে বলতে পারবি? তবে আর আমার কোনোই কষ্ট নেই, আমার তো চাঁদ মামা আছে, আর আমার বাবাও মনে মনে আমাকে বড্ড ভালোবাসে। এমনও তো হতে পারে এই পৃথিবীতে আমার থেকেও অনেক মানুষজন আছে যারা আমার থেকেও বেশি দুঃখী। কি রে মা রূপা, তুই কেমন আছিস? তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না রে। তা তোর বাবা কি শহর থেকে বাড়িতে এসেছে? তোর বাবার সাথে আমার যে আর কতদিন ধরে কথা হয় না, সে আর তোকে আমি কি বলবো। তা মা, বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো? আর তোর চোখ মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন রে? না না কাকু, বাড়িতে সব কিছু ঠিকঠাকই আছে। আর তুমি বাবার কথা বললে তো, আসলে কাকু আমিও জানি না বাবা যে বাড়িতে কবে আসবে। তুমি বলো কাকু, তোমার খবর সবর কি? পারুলের কি বিয়ে হয়ে গেছে? পারুলের সাথে আমারও কতদিন ধরে কথা হয় না, সেই যে মামার বাড়িতে গেল আর ফিরলো না। কি আর বলবো রে মা, আমরা হচ্ছি গরিব মানুষ, একবেলা খাই তো দুবেলায় কিছুই খেতে পারি না। তাই পারুলকে ওর মামা এসে ওদের বাড়িতে নিয়ে গেছে, কিন্তু এখনো ওর বিয়ে হয়নি। বিয়ে হলে তো তুই আগে জানতে পারতিস। তবে মা, ওর জন্য ছেলে দেখা হচ্ছে, ভালো একটা ছেলে পেলেই বিয়েটা ওখানেই দিয়ে দেব। তুই জানিস রূপা মা, তোর কাকিমাও না খুবই অসুস্থ। আমি যে একা কি করব কিছুই আর বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করিও না কাকু, দেখবে কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিধাতার উপরে একটু ভরসা রাখো, বিধাতা সবাইকে সমস্যা দেয়, তারপরে আবার সমাধানও দেয়। রূপা, ও রূপা, আমার রূপা মা কোথায়? দেখো মা, কে এসেছে। আমার আদরের মায়ের জন্য শহর থেকে আমি অনেক কিছু এনেছি। রূপা, ও রূপা, তুই কি ঘরে আছিস রে মা? আরে বাবা, তুমি বাড়িতে? তুমি কখন এলে বাবা? বাবা, এই তো আমি এখানে। আসলে আমি মাঠে গিয়েছিলাম বাবা। তা তুমি আজকে বাড়িতে আসবে? কই, আমাদেরকে তো কিছুই জানাওনি। আমি তোমাকে দেখে বড্ড খুশি হয়েছি বাবা, মনে হচ্ছে আমার আত্মাটা যেন এবার ফিরে এলো। বলি বাবা, তোমার রাস্তাতে কোনো সমস্যা হয়নি তো বাবা? ভালোভাবে এসেছো তো? আহারে মা, তুই শুধু শুধুই চিন্তা করছিস আমার জন্য। আমি তো ভালোভাবেই এসেছি। তোর বাবা তোকে ছেড়ে আর কোথাও যাবে না রে মা। এবারে অনেক দিন ধরে এখানেই থাকবো আমি। শহরের কাজ শেষ করে এসেছি, কাজ নিয়ে তুই কোনোই আর চিন্তা করিস না। আমার রূপা মাটাকে এখন একটা ভালো ছেলে দেখে বিয়েও দিতে হবে। আমার মাটা তো অনেক বড় হয়ে গেছে। তা তোর মা আর তোর বোন কোথায় রে মা? তাদেরকে তো আর কোথাও দেখতে পাচ্ছি না। বাবা, ওরা মাসিমাদের বাড়িতে একটু বেড়াতে গেছে, এই তো এখনই চলে আসবে। তা বাবা, তুমি ঘরে চলো না, তুমি হাত মুখ ধুয়ে আসো, তোমার জন্য আমি দুটো খেতে দিই। না জানি রাস্তাতে কতটা পরিশ্রম হয়েছে তোমার। যখন তুমি খাবার খাবে তখন আমি তোমাকে কিছু কথা বলবো বাবা। বাহ বাবা বাহ, বাবা মেয়ের ভালোবাসাতে
আমি মরে যাই মরে যাই। তা বলি, তোমার কি সংসার ঘর বাড়ি নেই? আর তোমার কি শুধু ওই একটাই মেয়ে? শহর থেকে বাড়িতে এসে মেয়েকে কত ভালোবাসার কথা বলছো। তোমরা যা বলছো আমি কিন্তু সব কিছুই শুনেছি। তা বলি, আমার মেয়েটা কি দোষ করলো? আমার মেয়েটাকে কি কিছু বলা যায় না? আমার আদরের মেয়েটা কি দোষ করলো শুনি? আমার এরকম বাবার কোনো দরকার নেই যে বড় মেয়ের জন্যই শুধু পাগল। বলি, বড় মেয়েকে ভালোবাসবে না? বড় মেয়ের যা দীক্ষেতা সেটা দেখেই তো বাবা ভুলে গেছে। বাবার মন ভোলানোর জন্য কত কত বাজে কথা যে বলছে সেটা তো আমরা আর জানি না। অসভ্য মেয়ে একটা, সব সময় শুধু বেশি বেশি করছিস। আর বাবা, তোমার যখন এতই বড় মেয়ের জন্য চিন্তা ছিল, তাহলে তুমি আমার মাকে বিয়ে করতে গিয়েছিলে কেন বলো তো? এভাবে আমাদের মামের জীবনটা নষ্ট করলে কেন? মনা, দিন দিন তুই কিন্তু বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস। বাবার সাথে এভাবে কেউ কি কথা বলে? আমি দুজনকেই বড্ড ভালোবাসি। তোর মুখটা এবার সামলিয়ে আমার সাথে কথাবার্তা বল। তবে রূপা আমার বড় মেয়ে, তাই তার আদর একটু বেশি থাকবে। আর চারদিকে বিবেক বিবেচনা করতে গেলে রূপা কিন্তু তোর বড় বোন। আমি কিন্তু আসার সাথে সাথেই গ্রামের মানুষজনদের কাছে সব কিছু শুনেছি যে তোমরা মামে মিলে রূপার সাথে যে খারাপ আচরণ করো সেগুলো আর বলার মতো নয়। তবে তাদের কথায় আমি এতটাও বিশ্বাস করিনি। আমি যেদিন নিজের চোখে আর মুখে শুনবো সেদিনে আমি বিশ্বাস করব, তার আগে নয়। বাবা বাহ, জল তাহলে এত দূরে গড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যখন ভালোভাবে দেখবে সেদিনেই আমাদের দুজনকেই এই বাড়ি থেকে তুমি তাড়িয়ে দেবে। তবে তুমিও শুনে রাখো, তোমার আদরের মেয়ের সাথে আমরা কোনোদিনই খারাপ আচরণ করিনি। আমাদের আবার অত সময় নেই তোমার আদরের মেয়ের সাথে খারাপ আচরণ করার। অনেক হয়েছে, এখন ঘরে যাও, গিয়ে খাবার খাও। মা, চলো না সবাই মিলে একসঙ্গে খাবার খাই। আমার খুব ইচ্ছা যে সবাই মিলে একসাথে বসে খেলে কেমন মজা। আমার মায়ের কথা খুব মনে পড়ে মা, কিন্তু আমার মা তো এখন তুমি। তাই তো তুমি ছাড়া আমার আর কে আছে বলো মা? আমার এই কথাটা কি তুমি রাখবে না মা? বলো না মা। তুই যে কি বলিস না রে মা। আসলে হয়েছে কি, আমার সকাল থেকে কেমন জানে পেটটা মোচড় দিয়ে দিয়ে উঠে। তাই এখন আমি আর কোনো কিছুই খাবো না। তোরা বাপ মেয়ে মিলে খেয়ে নে। মেয়েটা যখন এত করে বলছে তাহলে সেটা একটু মেনে নাও না। আচ্ছা, তোমার কথা না হয় বাদই দিলাম। মনা, তুই খাবি তো মা? আরে না বাবা, আসলে কি হয়েছে বলো তো? আমি না ওই মাসিমাদের বাড়ি থেকে খেয়ে এসেছি, তাই এখন আমি আর কিছুই খাবো না। আমি না হয় কাল সকালে খাবো, কেমন? রূপা, তুই বাবার সামনে অনেক বেশি বেশি করে কথা বলছিস। তাই আজকে তোর জীবনের একটা শেষ রাত হতে চলেছে। আজকে তোকে আমি এমন একটা শিক্ষা দেব যে তুই আর জীবনও ভুলতে পারবি না। আমার হাতে এটা কি জানিস তুই? আমার হাতে হচ্ছে এটা গরম ফোটানো জল। তুই এখন মন প্রাণ দিয়ে এখানে ঘুমা, আর আমি তোর গায়ে এই গরম জলটা ঢেলে দিই। তোকে আজ পুড়িয়ে মারবো, আমি পুড়িয়ে। আজকের পর থেকে তুই আর কারোর সামনেই তোর ওই অপয়া মুখটা দেখাতে পারবি না। বাবার কাছে দিন দিন বড্ড প্রিয় হয়ে যাচ্ছিস, তাই না? তাই তোকে আজকে আমি দেখাবো মজা। এই বাজে মেয়েটা আমার রূপার গায়ে গরম জল ঢেলে দিতে চায়? না না, এটা আমি কিছুতেই হতে দেব না। আচ্ছা, আমি ওকে মজা দেখাবো। হতচ্ছাড়ি মেয়ে, যেটা তুই জীবনও ভুলতে পারবি না। আমি তোর সাথে এমন কিছু একটা করব যে তুই জীবনও ভুলবি না। আরে আরে, আমি এখানে কি করছি? আমার তো মায়ের কাছে থাকার কথা ছিল।
আমি এতটা মন ভোলা হয়ে গেছি যে আর কি বলবো। যাই যাই, তাড়াতাড়ি আমি মায়ের ঘরে যাই। মা গো, আমাকে পুড়িয়ে ফেললো গো, আমাকে পুড়িয়ে ফেললো, জ্বলে গেল গো, আমার পুরো মুখটা জ্বলে গেল, মরে গেলাম গো, আমি মরে গেলাম। ও বাবা গো, ও মা গো, আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। তুমি আর এভাবে একদমও চেঁচামেচি করবে না, তোমার এগুলোই প্রাপ্য ছিল। দিয়েছি তো, তোমার মুখে গরম জল আমি ঢেলে দিয়েছি তো। আমি খুব ভালো কাজ করেছি, আর জীবনও করবি এমন কাজ? আমার সাথে বদমাশি, ওই হতচ্ছাড়ি রূপাটার সাথে এতদিন আমরা যা অত্যাচার করেছি সেটার ব্যাপারে তো বাবা জানেই না। বাবা, তাহলে তুমিও শোনো, এতদিন রূপার সাথে আমরা মা মেয়ে মিলে খুব অত্যাচার করেছি এবং অনেক মারধরও করেছি। তাই মাকে আমি গরম জল ঢেলে মুখটা পুড়িয়ে দিলাম। হতচ্ছাড়ি মেয়ে, এটা তুই কি বলছিস? তোর বাবাকে সব কিছু খুলে বলছিস? যে বলি, তোর কি মুখে একটু বাজছে না? তুই তো এরকম কোনোদিন ছিলিস না, তাহলে হঠাৎ করে তোর কি হলো আমাকে বল। কি, তোমাদের এত বড় সাহস? তোমরা আমার মা হারা মেয়েটার সাথে এতদিন এত বাজে আচরণ করেছো? আমার সামনে এত ভালো সেজে রূপার সাথে অত্যাচার করতে তোদের কি একটু বাদলো না? হায় হায়, এ আমি কি বলছি? আর আমার মুখ দিয়ে এসব কি বের হচ্ছে? আমার সব সত্যি কথা তো মুখ দিয়ে বের হয়েই গেল মা। এখন আমাদের কি হবে? হায় রে, এখন বুঝি আমরা এই বাড়িতে থাকতে আর পারবো না। বাবা, আমি তোমাকে এতদিন কোনো কিছুই বলিনি, কিন্তু আজকে বলছি, আমাকে ওরা দুজনে মিলে বড্ড অত্যাচার করেছে বাবা। এমনকি আমাকে দিনের পর দিন খেতে পর্যন্ত দেয়নি। খুব আমার উপরে অন্যায় অত্যাচারও করেছে বাবা, এমনকি আমার উপরে মারধরও করেছে। তোমরা মামে মিলে আমার মেয়ের সাথে এতদিন যা অন্যায় অত্যাচার করেছো সেটা ক্ষমার অযোগ্য। এমন মানুষদের আমি আমার বাড়িতে কিছুতেই জায়গা দেব না। আমার এই বাড়িটা আমি নোংরা করব না, বুঝেছো তোরা? এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি। ক্ষমা করে দাও গো বাবা, আমাদের তুমি ক্ষমা করে দেও। আমরা আর জীবনেও এরকম ভুল কাজ করব না। আচ্ছা ঠিক আছে, আমরা এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি, কিন্তু এই শেষবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।